আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ চোরের রাজত্বে অসহায় হয়ে পড়েছে। চিনি চোর, লবণ চোর, কম্বল চোর, রিলিফ চোর, এখন হচ্ছে জ্বালানি চোর, বিদ্যুৎ চোর, খাম্বা চোর। হেনরি কিসিঞ্জার স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে বলেছিল তলাবিহীন ঝুড়ি। সারা পৃথিবী থেকে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে রিলিফ এসেছিল, কিন্তু তখনকার সময় এত লুটপাট হয়েছিল যে দুর্ভিক্ষের কারণে বাসন্তী, কারেন্টের জাল, তারের জাল, মাছ ধরার জাল, একটা ছবি সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছিল। লুটেরা চক্র বাংলাদেশে সব সময় সক্রিয় ছিল। সরকারের বড় একটা অংশ লুটেরা চক্রের অংশী, সুবিধাভোগী সিন্ডিকেট বাণিজ্যের অংশী। স্বাধীনতা পরবর্তীতে শেখ মুজিবুর রহমান বলেছিল, সবাই পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এত কম্বল এসেছিল যে প্রত্যেকটা মানুষের জন্য কম্বল ছিল। শেখ মুজিবুর রহমান তার কম্বলটা পাননি, সেটাও চোরের চক্র মেরে দিয়েছিল। দায় চাপানোর রাজনীতি বাংলাদেশে সবসময় ছিল। স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবুর রহমান একটা বক্তৃতায় বলেছিলেন, ফেরাউনের দল সব কিছু নিয়ে গেছে, চাল নাই, ডাল নাই, লবণ নাই, তেল নাই। যদিও সারা পৃথিবী থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণে রিলিফ পেয়েছিল। আমরা জানি 90-এর পূর্ববর্তী বাংলাদেশে বন্যা হতো, দুর্যোগ হতো, নানা রকমের প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত হতো। বাংলাদেশ গরিব জনপদ ছিল। মুক্ত বাণিজ্যের সুযোগ নিয়ে বাংলাদেশে গার্মেন্টস শিল্প আসতে থাকে। বাংলাদেশের শ্রমিকেরা সারা পৃথিবীর নানা দেশে যাওয়া শুরু করে। পোশাক রপ্তানি বাংলাদেশে একটু একটু করে বাড়তে থাকে, এবং যার ফলে বাংলাদেশের সেই রিলিফ চোর, চিনি চোর, লবণ চোর যে সংস্কৃতি ছিল, বাংলাদেশের বর্তমান রাজনীতির বড় একটা অংশই সেই রাজনীতির ধারক। চিনি চোরের পোলা, লবণ চোরের পোলা, কম্বল চোরের পোলা, এখন তারা বাংলাদেশে রাজনীতি করছে। সুতরাং রিলিফ বা বন্যা এগুলো থেকে বাংলাদেশ একটু একটু করে উত্তরিত হয়েছে। কাদের কল্যাণে উত্তরিত হয়েছে? বাংলাদেশের জনগোষ্ঠীর কল্যাণে। যারা পোশাক কারখানায় কাজ করে, যারা কৃষিক্ষেত্রে কাজ করে, যারা সারা পৃথিবীর নানা দেশে শ্রম বিক্রি করছে। আমরা দেখেছি বাংলাদেশ যেহেতু একটু একটু করে উন্নতি হচ্ছে, এখন চিনি চোর, লবণ চোর না, এখন চলে আসছে সিন্ডিকেট বাণিজ্য, এখন চলে আসছে ট্যাক্স, ব্যাট, এগুলো থেকে কমিশন বাণিজ্য, এখন চলে আসছে সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে টাকা পয়সা পাচারের নানা রকমের অবৈধ কারসাজি। বিদেশি বেনিয়ারা বিদেশ থেকে বাংলাদেশে আছে, বাংলাদেশের তেল গ্যাস সব লুটপাট করে নিয়ে যায়, ট্যাক্স ব্যাট সব লুট করে নিয়ে যায়। বাংলাদেশের জনগণের সহায় সম্পত্তি যারা অনেক বছর ধরে সঞ্চয় করে, সেগুলোকে লুটে পুটে নিয়ে যায়। ইউনুসের মতো করে বলতে হয় আমাদেরকে, এই যে লুটেরা চক্র, এই বেনিয়া চক্র, এই সিন্ডিকেট চক্র, চিনি চোর, লবণ চোর, কম্বল চোরের চক্র, এদের কাছ থেকে ওয়ান্স অ্যান্ড ফর অল মুক্তি পেতে হবে। 71-এ সংগ্রাম করেছি, 90-তে সংগ্রাম করেছি, 24-এ সংগ্রাম হয়েছে, কিন্তু সেই বেনিয়া চক্রের হাত থেকে আমাদের মুক্ত হয়নি। তারাই ঘুরে ফিরে বাংলাদেশের শাসন ক্ষমতায় আসে, বাংলাদেশকে লুটে পুটে নিয়ে যায়। মাটির সন্তানদের, ভূমিপুত্রদের ক্ষমতায়, শাসনতন্ত্রে কোথাও জায়গা হয় না। কলোনি হিসেবে 20 কোটি মানুষকে শোষণ করছে অল্প কিছু ক্ষমতালোভী চক্র। এই অবস্থা থেকে বাংলাদেশের উত্তরণের জন্য চিনি চোর, লবণ চোর, কম্বল চোর, ব্রিটিশ বেনিয়া, পর্তুগিজ দস্যু, মগ দস্যু, এদের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এরা চিহ্নিত প্রতারক, চিহ্নিত চোর, চিহ্নিত ডাকাত, চিহ্নিত সুবিধাভোগী। এদের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। বাংলাদেশকে বাংলাদেশের জনমানুষের হাতে তুলে দিতে হবে।
বাংলাদেশের 20 কোটি মানুষের কেউই যাতে শোষণ বঞ্চনার শিকার না হয় সেটা নিশ্চিত করতে হবে। যারা আওয়ামী লীগ করে তারাও বাংলাদেশের সন্তান, যারা জাতীয় পার্টি করে তারাও বাংলাদেশের সন্তান, যারা বিএনপি করে তারাও বাংলাদেশের সন্তান, যারা কোনো রাজনীতি করে না তারাও বাংলাদেশের সন্তান। কোনোভাবেই কেউ যাতে বঞ্চিত না হয়। সাম্যতা, মানবিক মর্যাদা, ন্যায় বিচার যাতে সবার ভাগ্যে জোটে, ন্যায়ভিত্তিক শাসন, যোগ্যতা ভিত্তিক শাসন, সেটাই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। বৈষম্য সৃষ্টিকারী, বিভাজন সৃষ্টিকারী, ব্রিটিশ বেনিয়া, চোর, ডাকাত, বদমাশ, চিনি চোর, লবণ চোর, কম্বল চোরের পোলা, এদেরকে বাংলাদেশের রাজনীতিতে থেকে দূরে রাখতে হবে। রাজনীতি হোক বাংলাদেশের জনগণের জন্য। আমার যে কথাগুলো বললাম তার কোনটার সাথে দ্বিমত পোষণ করেন জানাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।